এত জায়গা থাকতে আমার সোনার মুখে প্রসাদ দিতে আমরা সেই জঙ্গলের মধ্যে কেন গিয়েছিলাম, চলো তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সেটা শেয়ার করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই মিনি ব্লগ। তো আজকের ব্লগটা হলো আমার সোনার মুখে প্রসাদ। তো অনেকগুলো জায়গা আছে, তবুও আমরা দেখো চারিদিকে জঙ্গল, এখানে নিয়ে এসেছি আমার সোনার মুখে প্রসাদ দিতে। আমরা কি ভালো কোথাও যেতে পারতাম না? হ্যাঁ, এটাই আমাদের কাছে সবথেকে ভালো জায়গা। মানে আমাদের বলতে পারো আমাদের হরিপুরবাসীর এটা খুবই সুন্দর একটা জায়গা। বাচ্চা আর তারপরেও আমার বাবুর এখানে মানত ছিল যে ওর মুখে প্রসাদ দিলে এখানে মুখে প্রসাদ দেওয়া হবে। এর জন্য আমরা অনেক জায়গা থাকতেও আমরা এখানেই নিয়ে এসেছিলাম ওকে মুখে প্রসাদ দিতে। আর এটা হলো আমাদের হরিপুর অঞ্চলের বাসতলা মা কালী। তো এনাকে, এই মাকে সবাই আমরা খুব 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 ভরসা করি এবং এই মার কাছে যে যা চাই আশা করি পূরণও হয়। তো এর জন্য অনেক দূর দূর থেকেও সবাই এখানে পুজো করতে আসে। তো বলতে পারো আমরা এনাকে খুবই মেনে থাকি। তো এর জন্য আমরা এখানে নিয়ে এসেছি ওকে প্রসাদ খাওয়াতে। আর এটা এই মন্দিরের পূজারি, দেখো ওকে প্রসাদ খাওয়াচ্ছে। ও খাচ্ছিল, আবার মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল, সেগুলো আবার হাত দিয়ে এরকম ঠেলে 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 মুখের মধ্যে তুলে নিচ্ছিল। আর আমরা গ্রাম বাংলার মানুষরা বলে থাকি বেবির মুখে প্রসাদ যেখান থেকে বাঁধানো থাকে বেবিকে সেখান থেকে দেওয়া হয়। তো আমার যেখানে বাঁধা ছিল একটা ঠাম্মার বাড়িতে, ওখান থেকে আমি দিইনি, কারণ ওনাদের অসুখ ছিল, এই কারণে পারিনি। বাবা কতগুলো প্রসাদ খেলে? বাবা কতগুলো প্রসাদ খেলে? আবার বলো। বাবা কতগুলো প্রসাদ খেলে? কি হয়েছে? কি হয়েছে চলে? কি হয়েছে? তো ঠাকুরমশাই আমাকে যেরকম বলছিল, যেটা করতে বলছিল আমি তো সেরকম করছিলাম, কারণ আমি এর আগে কখনো দেখিনি কারোর মুখে প্রসাদ দিয়া। তো ঠাকুরমশাইয়ের কথা মতোই সবটা করলাম। করে আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এবার আমরা চলে এসেছি। আর ও যেন তো খুব ছোট থেকে টিভির দিকে তাকিয়ে থাকে, এটা আমাদেরই একটা কারণে, সেটাও একদিন তোমাদের কাছে শেয়ার করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কি বলবো, সাবস্ক্রাইব না ফলো করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, ঠিক আছে, দেখা হবে আবার একদিন অন্য কোনো একটা ব্লগে। টাটা।